শুভ দুপুর বন্ধুরা, আমার মায়ের আর একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা তো অনেকে ধনেপাতা বাটা খাই, ধনেপাতার টক খাই, মানে তেঁতুল দিয়ে টক। কিন্তু আমার মায়ের একটা নতুন হচ্ছে ধনেপাতা ভাজা করবে। ধনেপাতাটা দেখো পেস্ট করা আছে, রসুন কাঁচা লঙ্কা আছে আর কালো জিরে, ব্যাস এই তিনটে ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা টেস্টি মানে ভাজা হবে, পাতা ভাজা, একদম মাখা মাখা করে। দেখতে থাকো রান্নাটা। তেল গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দিচ্ছি কালো জিরেটা। কালো জিরে ফোড়ন দিয়ে দিলে হেভি টেস্ট লাগে। এবার দেওয়া হলো শুকনো লঙ্কা ফোড়ন, আর রসুন আর চেরা কাঁচা লঙ্কা। দেখো রসুনটা গোটা গোটা রসুন দিয়ে দেওয়া হলো, আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ অনেক কটা ঝাল ঝাল, বেশ ভালো লাগে গরম ভাতে। হ্যাঁ, লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এবার ফোড়নটা এটা ভালো করে ভাজা ভাজা সুন্দর সেন্ট ছাড়বে, তারপর ধনেপাতা বাটাটা দিয়ে দেওয়া হয়। দেখো বন্ধুরা, বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধনেপাতার পেস্টটা দিয়ে দেওয়া হবে, এত সুন্দর গন্ধ ছেড়েছে। এই দেখো ধনেপাতার বাটাটা দিয়ে দেওয়া হলে এটা সমানে এবার নাড়বে যতক্ষণ না তেল ছেড়ে ধনেপাতা বাটাটা কড়াই থেকে উঠে আসছে। এটা আমার মায়ের নিজস্ব রেসিপি। সমানে নাড়বে, নাড়তেই থাকবে, নাড়তে নাড়তে যতক্ষণ না কড়াই ছেড়ে ধনেপাতাটা উঠে আসবে ততক্ষণ এটা ভাজা ভাজার মতন করে করে থাকতে হবে, জল শুকানো অবধি। এর ভেতরে একটু টেস্ট অনুযায়ী নুন, যে যেমন স্বাদ খাও নুন দিয়ে দেওয়া হলো। এবার এটা হতে থাকবে, একদম পুরো মাখা মাখা হয়ে কড়াই থেকে যখন উঠে আসবে তখনই রেডি হয়ে যাবে ধনেপাতা ভাজা বলতে পারো, বাটা বলতে পারো। এটা ধনেপাতা বাটা ভাজা দিয়ে একদম করে, এত টেস্ট লাগে খেতে। দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজতে ভাজতে পুরো ইয়েটা ভাজাটা কড়াই থেকে উঠে এসছে। এরকম হবে স্ট্রাকচারটা। গরম ভাতে বানিয়ে খেও বন্ধুরা, খুব ভালো লাগে খেতে ধনেপাতা ভাজাটা এইভাবে রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। তোমরা এটা অতি অবশ্যই বানিয়ে খাবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার মায়ের ধনেপাতা বাটা ভাজা রেডি। অতি অবশ্যই তোমরা বানিয়ে খেও, এটা খুব টেস্টি, খুব টেস্টি হয় খেতে। তা আজকের মতো রান্নার ব্লগ এখানেই শেষ করলাম। পরবর্তী রান্না নিয়ে আবার ফিরবো। ভালো থেকো, সুস্থ থেকো।